হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। আজকে ফুল হ্যান্ড অ্যান্ড আন্ডার আর্মসে ওয়ার্কস নিয়ে এসেছি। দেখো, আন্ডার আর্মসে ওয়ার্কসের পুরো ফুল গ্রোথ আছে। তো এই গ্রোথে আমরা কেমন করে তুললে লাগবে কম আর তাড়াতাড়ি উঠে যাবে সেই সম্বন্ধে আমি কিন্তু আজকে বলবো। প্রথমেই আন্ডার আর্মসের মধ্যে একটু পাউডার দিয়ে দিতে হবে, কারণ অয়েলি ভাবটা কমানোর জন্য। অয়েলি ভাবে কিন্তু স্কিন যদি অয়েলি থাকে তাহলে কিন্তু হেয়ার উঠতে চায় না। তো প্রথমেই আমাকে পাউডার দিয়ে দিলাম ভালো করে পাউডার দিয়ে তারপরে দেখতে হবে যে হেয়ারটা কোন দিকে যাচ্ছে। যেদিকে হেয়ার যাবে সেই দিকে কিন্তু আমাকে জেলটা লাগাতে হবে। এনার কিন্তু দুই দিকে মুখ করা আছে, একটা হচ্ছে নিচের দিকে, একদিকটা হচ্ছে উপর দিকে। উপরের দিকে হেয়ার উপরের দিকে যাচ্ছে, একটা নিচের দিকে হেয়ার কিন্তু নিচের দিকে যাচ্ছে। এর জন্য আমাকে দুভাগে হেয়ারটা তুলতে হলো। তো প্রথমেই আমি নিচের দিকটা তুলে নিয়েছিলাম, তারপরে কিন্তু উপর দিকে অ্যাপ্লাই করে উপর দিকে তুললাম। একবার তুলে দেওয়ার পর দেখতে হবে হেয়ার রয়ে গেছে নাকি। রয়ে গেলে কিন্তু আবারই তোমাকে তুলতে হবে। একবার লাগিয়ে আবার পুরোপুরি তুলে নিতে হবে যাতে হেয়ার না থাকে। তার আগে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন টিপে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। এই করে করে দেখো, একদিকের আমার আন্ডার আর্মসটা হয়ে গেছে, আমি আর একদিকে আন্ডার আর্মসটা তুলছি। ওই হেয়ারেও কিন্তু প্রথমে পাউডার লাগিয়ে দিতে হবে আন্ডার আর্মসে। তারপরে কিন্তু দুই দিকে মুখ আছে বলে আমি দুই দিকে হেয়ারটা মুখ করে তুলছি। একবার নিচের দিকে তুলে নিলাম, তারপরে উপর দিকে তুলে নিলাম। তুলে দেওয়ার পর আবার কিন্তু ভালো করে দেখতে হবে হেয়ার রয়ে গেছে নাকি। রয়ে গেলে কিন্তু তোমাকে আবার আরেকবার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে যাতে পুরোপুরি হেয়ার যাতে উঠে যায় একটু দেখে নিতে হবে। আন্ডার আর্মসের পরে আমি ফুল হ্যান্ড করব। আমি প্রথমেই বললাম যে ফুল হ্যান্ড আর আন্ডার আর্মস হবে। তো প্রথমে আমি আন্ডার আর্মসটা করে নিয়েছিলাম, তারপরে আমি ফুল হ্যান্ড করছি। ফুল হ্যান্ড করার আগেও প্রথমে জিজ্ঞাসা করে নিতে হবে হাতে কোনো রকম জেল বা ময়শ্চারাইজার বা কোনো ক্রিম লাগিয়েছে কিনা। যদি লাগানো থাকে তাহলে কিন্তু সেটা ওয়াশ করে নিতে হবে শ্যাম্পু বা সাবান দিয়ে, যাতে স্কিনটা ড্রাইনেসটা যাতে থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমার ক্লায়েন্টকে সেরকম কোনো কিছু করা ছিল না বলে আমি ডাইরেক্ট পাউডার লাগিয়ে দিয়েছিলাম। পাউডার লাগিয়ে ড্রাই করে নিয়েছিলাম। তারপরে আমি ওয়াক্স করতে শুরু করেছি। আজকে আমি চকলেট ওয়াক্স করছি। চকলেট ওয়াক্স করলে কিন্তু প্রচণ্ড ট্যান ওঠে, আর এনার হাতটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ট্যান পড়েছে। তো আমি এর জন্য তাকে চকলেট ওয়াক্সই করলাম। চকলেট ওয়াক্সে একটা হয় তাদের প্রচণ্ড র্যাশ বন্য হয়, তাদের অনেক যদি ঠিকমতো কোম্পানি ইউজ করা যায় তাহলে কিন্তু সেটা হয় না। আর চকলেট ওয়াক্সে একটা আছে প্রচণ্ড ট্যান ওঠে, আমি বারবার বলছি, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। নর্মাল ওয়াক্সে কিন্তু সেই ট্যানটা ওঠে না, চকলেট ওয়াক্সে ওঠে। তো এনার হাতে প্রথমেই আমি পাউডার লাগিয়ে দিয়েছিলাম, তারপরে আমি উপর দিক দিয়ে শুরু করলাম। যে উপর দিকে হেয়ারগুলো কিন্তু উপর দিকে মুখ করা থাকে, তার জন্য আমি উপর দিক দিয়ে শুরু করি। যেরকম করে হেয়ার যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি
হেয়ার মানে জেলটা অ্যাপ্লাই করি। অনেকে বলে যে ওয়াক্স করলে হেয়ার বেড়ে যায়, মানে ঘন বেশি হয়ে যায়। এইগুলো কিন্তু ভুল কথা। অনেকের আছে ওয়াক্স করতে করতে অনেকের হেয়ার অতিরিক্ত কমে যায়। এরকমও আমার কাছে ক্লায়েন্ট এসছে যে প্রতি মাসে একবার করে করতে হতো, সে এখন বছরে একবার করছে। তার কারণে হেয়ার গ্রোথ এতটাই কমে গেছে তার। এরকম না যে ওয়াক্স করলেই যে তোমার হেয়ার বেড়ে যাবে। কারো কোনো ক্লায়েন্টের এরকম ধারণা হয়ে থাকে যে ওয়াক্স করলেই আরো বেড়ে যায়। তবে অনেকের আছে আপার লিপ ফোরহেড অনেকে করতে চায় না, সেখানেও বলে যে একবার করলে বারবার সেটা গ্রোথটা বেড়ে যায়, কিন্তু ভুল কথা। আর যত আমাদের ট্যান পরে এরকম পরে যত ওয়াক্স করবে তাহলে কিন্তু ট্যানটা উঠে যায়। এই করতে করতে দেখো আমার প্রায় হাতের দিকটা হয়ে এসছে। আমি হাতের নিচের দিকটা করছি, তো সেখানেও দেখো তুমি হাতটা দেখলে তোমরা বুঝতেই পারবে কতটা ট্যান উঠেছে। দেখো আমার স্টিপটা দেখলেই বুঝতে পারবে কেমন ট্যানটা উঠেছে, কিন্তু ওই স্টিপটাতেই বোঝা যাচ্ছে। তো ট্যানটা উঠেছে কিনা সেটা তো হাত দেখেই বুঝতে পারবে, আর স্টিপটা দেখলেই বোঝা যায় যে কতটা ট্যান উঠেছে। হ্যাঁ, এইদিকে হেয়ারে অনেকের নিচের দিকে মুখ করা থাকে, সেই জন্য এখানে কিন্তু সবসময় হাতটা মুড়ে নিয়ে কিন্তু ওয়াক্সটা করবে, তাতে হেয়ারটা তুলতে সুবিধা হয়। সামনের দিকে মুখ করে তুলে দিলে কিন্তু এইদিকে পিছন দিকটা করতে গেলে প্রথমে ভাঁজ করে নেবে, ভাঁজ করে তারপরে অ্যাপ্লাই করবে, সেটাতে করতে সুবিধা হয়। আজকে এই ক্লায়েন্টটা বিয়ে বাড়ি মানে যাবে বলে তার আগে করতে এসছে, এর জন্য এনার একটু তাড়া আছে। তো ইনি প্রথমে আমার কাছে এসেছিল ফেসিয়াল করতে, প্লাস হেয়ার স্পা আর ওয়াক্স করতে এসেছিল। ফেসিয়াল আর হেয়ার স্পাটা হয়ে গেছে, লাস্টে আমি আজকে ওয়াক্সটা করছি। ওয়াক্স করেই আমি কিন্তু এনাকে ছেড়ে দেবো। সেই জন্য আর পরবর্তী ভিডিও আমি তোমাদের স্পা নিয়ে আসবো, এনারই স্পা। কারণ আজকে তো ওয়াক্স করবো বলে আমি দেখাবো বলে এসছি, তাই আজকে ওয়াক্সটা দেখে নাও তোমরা। পরবর্তী ভিডিওতে আবার এনারই স্পা নিয়ে আসবো ফুল ভিডিও। পুরো হাতটা হয়ে যাওয়ার পর তোমাদের একবার ক্লায়েন্টকে বলে দেবে যে চেক করে নেওয়ার জন্য কোথাও হেয়ার ছুটে গেছে নাকি। যেখানে ছুটে যাবে সেখানে একবার অ্যাপ্লাই করে দেবে। এই করতে করতে দেখো পুরোপুরি আমার এই হাতটা হয়ে গেছে। পুরো আঙ্গুলের সামনেরটা করছি, তো পুরোপুরি হয়ে এসছে হাতটা। এই হাতটা হয়ে যাওয়ার পর আমি পাশের হাতটা ধরবো, আর একটা হাত ধরবো। দেখো কতটা ট্যান উঠেছে, প্রচন্ড ট্যান উঠে গেছে। আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যে ওয়াক্স কিন্তু অনেক ধরনের হয়। চকলেট ওয়াক্স হয়, হানি ওয়াক্স হয়, রাগা হয়। রাগা তো আমি জানি না, তোমরা রাগার ভিডিও যদি দেখতে চাও আমার কাছে তাহলে কিন্তু বলতে পারো, আমি রাগার ওয়াক্স নিয়ে আসবো। রাগার ওয়াক্সেও কিন্তু অনেকটা ট্যান ওঠে, প্লাস তোমাদের রাগার হেয়ারের
গ্রোথটা কিন্তু অনেকটা কম হয়। ভাবো এই নর্মাল ওয়াক্সে ভাবো 15 দিনের মধ্যে তোমার হেয়ারটা উঠছে, তো কিন্তু রাগার বা রিকা এই ধরনের ওয়াক্স দিয়ে কিন্তু তোমাদের 20 দিন, 22 দিন, 25 দিনে তোমাদের হেয়ারটা উঠবে। আর অনেকের আছে এর থেকে বেশি তাড়াতাড়ি গ্রোথ আছে, খুব গ্রোথ, তাদের কিন্তু একটু তাড়াতাড়ি উঠবে, কিন্তু নর্মাল ওয়াক্স থেকে রাগা বা রিকা অনেকটা কম ওঠে, অনেকটা দেরিতে ওঠে। এর জন্য আমার খুব খুব প্রিয় রিকা বা রাগা, বেশিরভাগ রিকা বা রাগা দিয়েই কাজ করি। ওটা একটুখানি কস্টলি কিন্তু খুব ভালো। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আর একটা হাত ধরে নিয়েছি, এই হাতেরই কিন্তু প্রথমে আমি উপরটা করছি, তারপরে কিন্তু নিচটা শুরু করব। দেখো আমি আমি একবারে অনেকখানি জায়গাটা করে লাগিয়ে নিই, তাতে আমার একটুখানি সুবিধা হয়, তাতে ভেঙে মানে কোথাও ছেড়ে দিচ্ছি কিনা সেটা বোঝার জন্য আমি বেশ খানিকটা জায়গা একবারে লাগিয়ে দিয়ে অল্প অল্প করে তুলি। আবার অনেকে আছে যে অল্প অল্প করে লাগায়, অল্প করে তোলে। আমার তাড়াতাড়ি হয় আর বেশি করে লাগিয়ে দিয়ে একবারে তুলে দেওয়াটা। দেখো এই করে করে সামনেটা হয়ে এসছে, এবার আমি পিছনটা ধরবো। দেখো এখানে বুঝতে পারবে যে কতটা ট্যান আপ ডাউন হয়েছে, মানে কতটা ফেয়ার হয়ে গেছে স্কিন। এই দিকের হেয়ার কিন্তু উল্টো দিকে মুখ করা আছে, তাই আমাকে উল্টো দিকেই জেলটা লাগাতে হচ্ছে। কারণ আমি সবসময় তোমাদের বলি যে যেই দিকে মুখ যাবে সেই দিকে লাগিয়ে জেল লাগিয়ে তার উল্টো দিকে টানতে হবে। দেখো এইদিকে কিন্তু আমি সোজা করে জেলটা লাগাইনি, আমি এখানে সবসময় একটু ব্যাকা করে লাগিয়েছি, লাগিয়ে কিন্তু ব্যাকা করেই তুলেছি, কারণ হেয়ারটা ব্যাকা করেই গেছে, তাই ব্যাকা করেই আমাকে করতে হয়েছে। আজকে আমার একটু শরীরটা খারাপ, গলাটা বসে গেছে, নাকটা বন্ধ হয়ে আছে বলে। জানি না তোমরা আমার কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও। দেখো এখানে একটুখানি রয়ে যাচ্ছিল বলে আমাকে এখানে আবার করে নিতে হলো, যাতে একটুখানি সুবিধা হয়, যাতে একবারেই পরিষ্কার হয়ে যায়, দ্বিতীয়বার যাতে এখানটা না দেখতে হয়। আমি যেখানটা বেশি করে করি না কেন সেখানটা করার পর আমি ভালো করে চেক করে নিই সেখানে কোনো হেয়ার আছে কিনা। পুরো হাতে ওয়াশ করে নেওয়ার পর কিন্তু হাতে প্রথমে ভালো করে ঠান্ডা জলে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পর আন্ডার আর্মস ফুল হ্যান্ড ফুল ভালো করে হাতটা মুছে নিতে হবে, যাতে কোনো ওয়াক্সের চ্যাটচ্যাট ভাবটা না থাকে। তারপরে কিন্তু ভালো করে জেল অ্যাপ্লাই করতে হবে, যাতে নর্মাল মানে সেন্সিটিভ স্কিন আছে তাদেরও কিন্তু জেল অ্যাপ্লাই করতে হবে, আর নর্মালও জেল অ্যাপ্লাই করতে হবে। জেল অ্যাপ্লাই করলে কি হয়, আমাদের যে লোমকূপটা খুলে গেল ওয়াক্স করার পর সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। নালে অনেকের দেখবে দানা দানা গোটা গোটা উঠে যায়, সেগুলো হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য সবসময় কিন্তু একটা ঠান্ডা জলে, নর্মাল থেকে ভালো ঠান্ডা জলে হাতটা ভালো করে মুছে নেবে। মুছে নেওয়ার পর
কিন্তু জেল অ্যাপ্লাই করে দেবে। দেখো এই কথা বলতে বলতে কিন্তু আমার হাতটা পুরো হয়ে গেছে, আঙুলের পাশে চলছে। হাতটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ভালো করে মুছে দেব। আমি যে আপনাদের বললাম যে করে যাওয়ার পর ঠান্ডা জলে মুছে দিতে হবে। তো আমার হয়ে গেলে ম্যামকে আগে ভালো করে দেখে নিতে বলবো, চেক করে নিতে বলবো, তারপরে আমি ভালো করে মুছে দেবো। আমি মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর ভালো করে জেল অ্যাপ্লাই করে নেবো। আমি আজকে কিন্তু আইস জেল লাগিয়েছি, যাতে র্যাশ বোনও, আইস জেলটা খুব ভালো আছে, কারণ আইস জেল লাগালে র্যাশ বোনও হয় না। সেই জন্য আমি মোছার পর আমি আইস জেল লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর হালকা করে মাসাজ করে দিতে হবে। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার তোমাদের সঙ্গে। তো তার জন্য সবসময় কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো কিন্তু অবশ্যই করতে হবে। আজকে এত অবধি, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো। থ্যাংক ইউ। নিজের